রবিউল আউয়াল মাস মুমিনদের কাছে অত্যন্ত, মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত বরকতি এক মাস। আরবিতে মাস হইল 12টা, বাংলাতেও 12টা, ইংরেজিতেও 12টা। আপনারা খেয়াল করি শুনুকা, কিছু কথা আছে কিতাব থাকি হওয়া লাগে, কিতাবর কথা রসরস কম, আর কিচ্ছা কাহিনী হইলে রসরস বেশি থাকে। তো কিছু কথা আছে একটু কষ্ট হইলে শোনা লাগবো। রবিউল আউয়ালে আমরা অত দাম দেখেন, কেউ যদি প্রশ্ন করে এই প্রশ্নটার তো জবাব আপনি দিতেই। এই মাস আইলে আমরা অত খুশি হইখানে, এই মাস আইলে আমরা বালা কাজ এত বেশি করি করিখানে, এই মাসও আমরা দান সৎকার বেশি করি করিখানে, এই মাসও সিন্নি তাবারুক বেশি হয় এখানে। এগুলার কিন্তু জবাব আপনি দিতে হইব। আল্লাহ শুক্রিয়া, এই ভারত উপমহাদেশে একজন বড় আলিম, নাম হইল এই দেওবন্দি আলিম। সব দেওবন্দি ওগুলোর মুরব্বী, সব দেওবন্দি ওগুলোর মুরব্বী। তাই সুন্দর জবাব দিয়া গেছে, আলহামদুলিল্লাহ হোক। আমরা যে এই মাসে অত বেশি কাম করি, তাই খুব সুন্দর করি এগুলার জবাব থান কিতাব রেডি করে দেওয়া গেছে। মা সাবাতাবিস সুন্নাহ, কিতাবর নাম হোক মা সাবাতাবিস সুন্নাহ। যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে তারা এই মাসের প্রত্যেকটা রাত্রে তারা ঈদ হিসাবে পালন করে। প্রত্যেকটা মাসের প্রত্যেকটা এই মাসের প্রত্যেকটা রাত্রিরে তারা ঈদ বানায়। তাই দোয়া হইয়া গেছেন যারা ঈদ বানাইব আল্লাহ তারার প্রতি যেন রহমত নাজিল করেন। রবিউল আউয়ালের প্রত্যেকটা রাত্রে তারা সিন্নি তাবারুক বিতরণ করতা। কিতা করতা? ইয়ামালুন আল ওয়ালাইমা, ওলিমা মানি ওয়ালাইম সিন্নি তাবারুক, তারা সিন্নি বানাইতা। ওয়ায়াতাসাদ্দাকুনা ফিহা, তারা রবিউল আউয়ালের প্রত্যেক রাত্রে দান সৎকা করতা। আর কিতা করতা? এই প্রত্যেক রাত্রে তারা বালা বালা আমল বেশি বেশি করে করতা। আর কিতা করতা? নবীজির মিলাদ শরীফ পাঠ করতা। রবিউল আউয়াল মাস প্রত্যেক রাত। আমরা তো এক রাত পালন করিও মনে করি শেষ হয়ে গেছে মনে করি না, সারাটা মাস। সুবহানাল্লাহ হোকা, সারাটা মাস প্রত্যেকটা রাত্রে ঈদ হিসাবে তারা পালন করতা। আমার অত্যন্ত দুঃখ লাগে যারা এটারে বেদাত হইয়া উড়াইয়া দিতে চায়, এটারে একবারে হালকা কাজ মনে করে, অথচ এটার ভিতরে যে নবীর মহব্বত লুকায়িত আছে, নবীর প্রেম ভালোবাসা লুকায়িত আছে, সেটার খবর রাখে না। উম্মতের উপর নবীর হক হইল 60টা হক। আমরার উপরে নবীজির হক কয়টা? আমার লগে কথা কঞ্জান খুশি হইমু, কয়টা? 60টা। নবীজির হক আমরার উপরে আছে, আসেনি না নাই? আছে। এই নবীর উম্মতই আমরা খুশি না বেদাত? জুড়ে হোক আলহামদুলিল্লাহ। নবীজির হক উম্মতের উপরে 60টা। একটা হক হইল ফয়লাটাও হইলাই মাহাব্বাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলকে মহব্বত করতে। কিতা করতাম খোকা? মহব্বত। আচ্ছা, মহব্বত কোন সময় বোঝা যাইব? যখনই আপনি নবীর আলোচনাটা বেশি বেশি করে করবা। নবীজির আলোচনা যত বেশি করবা বোঝা যাইব আপনি নবীরে মহব্বত করেন। এটা মাদারিজুন নুবুওয়াত কিতাবও আনছেন যে নবীরে মহব্বত যারা করে তারার আলামতর মধ্যে একটা হইল নবীর আলোচনা তারা বেশি করে করে। সুবহান। রবিউল আউয়াল মাসও নবীর আলোচনা বেশি কেনে, যে এই মাসও নবীজি দুনিয়ার তরশিফ আনছেন। যদি নবীজি দুনিয়াতে তরশিফ না আনতা এই মাসও, তাহলে তো এই মাসের এত দাম বাড়ত না। বুখারী শরীফের যে হাদিসটা আবুল আবার কবর আদা ভাল কইছে, তার ব্যাখ্যার মাঝে আনছেন যে একজন কট্টর কাবির আবুল আহাবর যদি কবরের আদাব হালকা হইতে পারে নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে, তাহলে ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয়, খুশি হইয়া সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে মিলাদুন নবী পালন করে, তাই কইছেন আমি আমার জীবনের কসম দিয়া কইয়া কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহে জান্নাতুন নাঈমে দাখিল করে দিবেন।
আমরা নবীজির মিলাদের টাকা পয়সা খরচ করার ফায়দা আসেনি না নাই? সকলে দূরে কইতে বা আসেনি না নাই? আছে। বর্তমান যুগে বার্থডে পালন করে। বার্থডে বুঝুন তো আপনারা, মনে হলে বুঝে এটা বার্থডে, বুঝেনি না? বুঝে না খোকা? বড় বড় খেক আনে, খেক চিনচিন তো 10,000, 15,000, 20,000 এর খেয়েও আছে, গরুও জব করে, আছে না? এলা করেন না? আরও গান বাজনা করে, কত কিছু করে। কতা কইরিয়া মিলাদুন্নবী তারার মিলাদ পালন করে, বার্থডে পালন করে, অনেক টাকা পয়সা খরচ করেনি না? করে না খোকা? করে। বাদ কাজও খরচ করতে পারে, মালা কাজও খরচ করলে ও ফতোয়া ওখানো খলটি, ঠিক না নি খোকা? ফতোয়া দিয়ে অন্য দিয়ে এটারে বন্ধ করতে চায়। খবরদার, হুঁশিয়ার, সাবধান। নবীজির মিলাদ আল্লাহ প্রদত্ত যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। এত বড় নিয়ামত আর পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ হোক। নবীজি দুনিয়ায় না আইলে কিয়ামত সংগঠিত হয়ে গেল। এই নবীর কারণেই তো তামাম জাহান আল্লাহ পয়দা করছে। নবীজি ফরমাইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ কামিল ইমানদার হইতে পারতাই নাই যাবত না আমি নবীরে তোমরা মা বাপ থাকি, সন্তান সন্ততি থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি মহব্বত না করবাই, কামিল ইমানদার হইতে পারতাই নাই। তাইলে দেখা গেল যে মহব্বত আর ইমান বিষয়টা বুঝেন যান, যে আপনার ইমান কতখান আছে তা নবীর মহব্বতের উপরে নির্ভর করে। যত বেশি নবীর মহব্বত থাকবো তার ইমান তত বেশি। ফোকাস সুবহানাল্লাহ। যার অন্তর নবীর মহব্বত বেশি তার অন্তর ইমানও তত বেশি। আপনার অন্তর নবীর মহব্বত কম, ইমানও কম। আপনার অন্তর নবীর মহব্বত নাই, ইমানও নাই। মাননি আমার কথা হোকা। মুনাফিক অকল আসিল নবীর যুগ, আসিল না নাই? হইতে হইবা জুড়ে আসিল নি? আগের খাতারও নমাজ পড়তো নি তারা, সবটা ঠিক আসিল। মুনাফিক নবীর যুগ মুনাফিক আসিল, আসিল নি না নাই? ইয়া আল্লাহ, মুনাফিক অকল ব্যস্ত যাইবনি মনে করই, মাত্রইবা জুড়ে হইতে হইবা যাইবনি? যাইতো না না যাইব? যাইতো না, যাইতো না। জুড়ে কই যান, ডরাই না যান। মুনাফিক থাকলে মারতে উঠতো না। মুনাফিক ব্যস্ত যাইতো না, এখানে তার ইমান নাই, কিন্তু জাহিরিভাবে দেখাইছে হে নবীরে মহব্বত করে, নবীরে বালা হয়, ইসলামরে বালা হয়, মুসলমানরে বালা হয়, সব তা দেখাইছে সুরতান, কিন্তু ভিতরে ইমান নাই, অর্থাৎ নবীর মহব্বত নাই। মহব্বত নাই করি ইমানও নাই, ইমান নাই, মহব্বত নাই। এই মুনাফিক একটাও ব্যস্ত যাইতো নাই, ইতার অন্তর নবীর মহব্বত ছিল না। সুযোগ পাইলে নবীজিরে দুনিয়ার থেকে বিদায় করিয়া দেওয়ার লাগি তারা সব সময় তৎপর থাকত। হাজিরিনে কেরাম, আমরা বর্তমানে এই যুগে আমরা নবীর মহব্বতটা আমরা কম প্রকাশ করতাম না, বেশি করে প্রকাশ করতাম, বেশি করে করতাম। কারণ আমরা বর্তমান যুগে বড় বিপদের মাঝে আছি। আমরা নবীজিরে নিয়ে বড় ব্যঙ্গবদ্রুপ করে বিধর্মী হকলে করেননি না? করেন না? ওই যে কয়েকদিন আগে ভারতও করছেনি না? করছে না? এক মহিলা মানুষ করতেনি, আমরা তো প্রতিবাদ করছি, করছেন না? করছেন না? যত মানুষে প্রতিবাদ করছে এরাও খাঁটি নবীর প্রেমিক মুসলমান। সুবহানাল্লাহ। আর যারা প্রতিবাদ করছে না মুসলমান ঠিক, কিন্তু মুনাফিকর বাচ্চাই, ঠিক কিনা না? একমত নি? আপনারা একমত নি? হোক আজুরিয়া হোক, একমত নি? ও তো বুঝি লিলা, নবীদের যারা মায়া করছে এরা প্রতিবাদ জানাইছে, এরা জানোর দিকে তাকায় না, এরা জান থাকিও নবীরে বেশি মহব্বত করে। সেই নবীর জান সেই নবীর ইজ্জত রক্ষার্থে সব সময় এরা জান মাল কুরবান করতে প্রস্তুত, ঠিক কিনা না? যারাই প্রস্তুত তারাই নবীর প্রেমিক, তারাই সত্যিকারের প্রেমিক, ঠিক কিনা না? এই নবীরে আমরা জান থাকি মাল থাকি বেশি মায়া করিনি না? করি না? হরিণী হরিণী বালা করি হোকা, হরিণী খারা খারা করেন দেখি, একটু আত্মুল্লাহ দেখাও যাই দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল কর। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, এটা আওয়াজ নবীর কাছে যায়নি না? যায় না? যাইবনি? যাইবনি? কোন যাইবনি? যাইব। নবীজি ফরমাইছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। খেয়াল করি উনঞ্জান আমার কথাটা। নবীজিরে যে গালি দিব, নবীজি তার শাস্তি কিতা হইয়া গেছেন কি?
নবীজি ফরমাইছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করো। তাকে কি করো? দেখছেন নি শাস্তিটা? নবীজি কইরা যে নবীরে গালি দিব তারে হত্যা করো। এই দুনিয়ায় বাচ্চা থাকার অধিকার নাই। খেয়াল করি শুনো গা, বাচ্চা থাকার বেঁচে থাকার অধিকার নাই। আমি আপনারা কিচ্ছা কইয়ার হাদিসটা কি, একজন কবি হইলা কাব ইবনে জুহায়ের, তানোর নাম, কবির নাম হোক কাব ইবনে জুহায়ের, মনে রাখুন যান। বড় কবি, জাহিলিয়াতর যুগের কবি, এই ইসলামর যুগেরও কবি। এর লাগি তান্ডে বলা হয় শাহিরে মুকদরামি। তানোর বাইর নাম হইল বুজাইর। বুজাইর হইলা বড় আর কাব হইলা ছোট। বুজাইর গা মুসলমান হয়ে গেছে, বুজাইর মুসলমান হয়ে গেছে, বাইর গেছে আইসে, নাম হইল কাব। হইলা কাব আমি মুসলমান হয়ে গেছি, তুমিও মুসলমান হয়ে যাও। কাবে কই না, তোমার লাগান কিতা আমার মাথা খারাপ নি, তুমি মুসলমান হয়ে গেলে করি আমি মুসলমান হইতে পারি না। তাই কিতা করলা, কবি মানুষ তো, মুসলমান তো হইছই না, নবীর বিরুদ্ধে কবিতা লিখিছই। নাউজুবিল্লাহ হোকা, নবীজির বিরুদ্ধে কবিতা লেখছেন, লম্বা কবিতা। খবর কি পৌঁছে গেছে নবীজির গেছে যে ইয়ার সাথলাম কাব তো মুসলমান হইছেন না, কিন্তু আপনার বিরুদ্ধে কবিতা একটা লেগে গেছে। নবীজি ফরমাইন কাবরে যে জাগাত পাইবাই ও জাগাত হত্যা করবাই। হোগা কাবরে যে জাগাত পাইবাই ও জাগাত হত্যা করবাই। নবীজির যুগের কথা। মুসলমান হল তুকানি শুরু করছেন, কাবরে যে জায়গাত পাওয়া যায় ও জায়গাত শেষ খতম। ই খবর শূন্য কাবর অন্তরাত্মা খাইফা উঠছে। কারণ কাবে জানেন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। হোকা মুসলমানের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয়। সত্যিকারে হোক আমরা নবীরে মহব্বত করিনি, বুকো আদ্যা হোকা করিনি। দেখুন যান বালা করি কোন যান। কাপ ফত ফাইছুন না, কোন খেয়েও তান্ডে আশ্রয় দেয় না। শেষ ফলে বুরকা একটা লাগাইয়া, বুরকা চিনুন তো, মা বই নকলে লাগাইন, বুরকা পরিধান করিয়া রাতের আধারে নবীর দরবারে গিয়া উপস্থিত, সালেন্ডার হইয়া। সুবহানাল্লাহ। যখন আসলাম লাউ যা ইলাইকা কাবু না ইদান লা ইদান নাতাকবালু মিনহু, ইয়া রাসূলুল্লাহ কাব যদি সালেন্ডার হইলে আশ্রয় প্রার্থী হইয়া আপনার কাছে ইয়া আশ্রয় নেন, আপনি তান্ডে কবুল করবানি? নবীজি ফরমাইন হ্যাঁ আমি তাকে কবুল করব। সাথে সাথে তাই মুখ তাকে পর্দা সরাই লিলা, সরাইয়া হইলা আনা কা, ইয়া আমি কা, আসলামা কলিমা হইয়া মুসলমান হয়ে গিলা। তাই নিয়াজলাম আমি তো আপনার বিরুদ্ধে কবিতা লেখছি, এখন আপনার পক্ষে একটা কবিতা লিখে আইছি আপনার প্রশংসায়। হোকা সুবহানাল্লাহ। আপনি পারমিশন দিলে আমি কবিতাটা ভরিয়া শুনাই। নবীজি পারমিশন দিলা, সারা লম্বা কবিতা ভরিয়া শুনাইলা। নবীজি কবিতা শুনে এত খুশি হইলা, তান চাদর মুবারক কান হযরত কাবরে দান করে দিলেন। নবীজি কসিদা যে আমরা ভরি, মিলাদ শরীফ শের আসার ভরি, এমনিও তো ভরিনি না মজা লাগেনি না লাগে না হোগা? আপনার মোহব্বত থাকলে না মজা লাগতো, মোহব্বত থাকলে মজা লাগে। শের আসারে নবীজি বড় পছন্দ করতা, নবীর শানর কসিদারে নবীজি বড় পছন্দ করতা। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি মসজিদে নবী শরীফ একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিলাইছিলা। সেখানে দাঁড়াইয়া হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান কসিদা পড়তা, নবীজি শুনতা, সাহাবায়ে কেরামের দলইয়া শুনতা। সুবহানাল্লাহ হোগা। ও যে আমরা মিলাদ শরীফও পড়িনি না হোগা, পড়ি। ওখান থেকে দলিল আনছইন যে নবীজির মিলাদর আলোচনা আমরা একত্রিত হওয়া এবং এইগুলার আলোচনা করা, এগুলার শোনা সুন্নত। হোকা সুবহানাল্লাহ। এটা বেদাত না, এটা সুন্নত। এটা নবীর যুগও আসিল, কার যুগ আসিল? নবীজির যুগ আসিল। এটা বানাইল কোনটা নাই, নবীজির যুগে ছিল। হাজিরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানও যদি কেউ কোনটা কয়, বেয়াদবি করে, তার বেঁচে থাকার অধিকার নাই। যদি নবীর প্রেমিক উম্মতেরা এই দুনিয়াতে বেঁচে থাকে তাহলে তারা কোনোদিন বেঁচে থাকতে পারত না। এটার অ্যাকশন নিবগি। হাজিরিনে কেরাম,
খলিফা হারুনুর রশিদর সময়ের এক ঘটনা। খলিফা হারুনুর রশিদর দরবারও আইল যে এক ব্যক্তি নবীজিরে গালি দিছে, আপনি বিচার করুকা। খলিফা হারুনুর রশিদ তখন সেই যুগের বড় মুফতি, বড় আলিম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইরা ডাকাইয়া আনলা। ইমাম মালিক সাহ নাম উচ্চনি আপনারা, খালি নাম উঠলে হইতো না, জীবনী ভোড়ন যান, জীবনী ভোড়ন যান। বড় আশিকে রসুল আতলা 70 বারের বেশি আমার নবীজির দিদার তার নসিব হয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীজির দিদার নসিব হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দাইন মদিনা শরীফ জুতা ব্যবহার করতা না, খালি ভাবে আটটা। তান্ডে জিকাই লইল যে আপনি জুতা ব্যবহার করেন না কেন? তাই জবাব দিলা, আমার নবীজি এই রাস্তা দিয়ে হাঁটছেন, সুবহানাল্লাহ, আমি কেন জুতা দিয়ে ব্যবহার করতাম প্রথম। হাজিরিনে কেরাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইরে ডাকা হইল। ইমাম মালিক সাহেবরে বলা হইল, যে ইমাম মালিক সাহেব, আমি অন্যান্য আলিম সাহেব ওগুলোরে জিকাইছি যে নবীজিরে একজনে গালি দিয়েছে, তার শাস্তি কি হইতো? তো সেও কইছেন তারে জেলও ঢুকাই দৌকা, সেও কইছেন তারে বেত্রাঘাত হরুকা। আমার বুঝে আইছে না, আপনি কৌকা তার শাস্তিটা কি হইত? ইমাম মালিক সাহেব কি জবাব দিছেন দেখুকা, মা বাকিয়া হাজিল উম্মা বাদা শাতমে নবীহি। তাই জবাব দিছেন, মা বাকিয়া হাজিল উম্মা বাদা শাতমে নবীহি। সেও যদি তার নবীরে গালি দিলা, তাইলে এই নবীর উম্মত দুনিয়াত বাচ্চা তাকিয়া কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। কি জবাব দিছেন চিন্তা কররানি। তার নবীরে গালি দিলাইছে, বাচ্চা তাকিয়া কিতা করছে? এই উম্মত দুনিয়াত বাচ্চা তাকিয়া কোনো লাভ নাই। তখন তাই তারে ফাঁসি দিছে। নবীজিরে গালি দিছে, উম্মত সহ্য করিলায়, হয় গালি দিছে, এটা তার দেশের সরকারে বিচার করবো। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। তার দেশের সরকারে বিচার করলে করুক, না করলে না করুক, প্রতিবাদ জানাইতাম আমরা। বিশ্বের যে কোনো প্রান্তে যদি মুসলমানদের উপরে আঘাত হয়, ইসলামের উপরে আঘাত হয়, কোরআনের উপরে আঘাত হয়, আমরা প্রতিবাদ করতাম নি, না করতাম না? সাধ্য অনুযায়ী। ওই যে এবার কয়েকবার কোরআন শরীফ পুরানি হয়ে গেছে, সুইডেনে ফুলাইছে না নি? কোরআন শরীফ ফুলাইছে। কত বড় বাদ হাম করে বিশ্বের মুসলমান হলে তার প্রতিবাদ করে, নবী প্রেমিক উম্মত হলে তার প্রতিবাদ করে। যারা করত নাই বুঝবা ইগার ইমানোর মাঝে বেজাল আছে। কিতা আছে কোকা? বেজাল আছে, বেজাল আছে। বেজাল মার্কা ইমান দিয়া ব্যস্ত হইতে পারতা নাই। নির্বেজাল ইমান যার অন্তরের মধ্যে আছে, সেই ব্যক্তি জান্নাতে যাইব। হোকা সুবহানাল্লাহ। আর যদি নবীর ক্ষেত্রে তোমার মহব্বতের মধ্যে ঘাটতি থাকে, খবর আছে। হাজিরিনে কেরাম, নবীর হক আমরার উপরে 60টা, তোর মধ্যে একটা হইল আমরা নবীজিরে মহব্বত করতাম। কিতা করতাম? জোরে হোকা, নবীজিরে মহব্বত করা। নমুনা দেখুকা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি একবার নবীজির সাথে খাওয়াত বইলাম। এক প্লেটও খাইলে হাদিস শরীফ আইছে বরকত হয়। যে পরিবারের মানুষে একত্রে বইয়া খাইবা, খানিত বরকত হইব। আর এই পরিবারের মাঝে বাঙ্গ নাইতো না। সুবহানাল্লাহ। পরিবার যে কোনো কোনো পরিবার বড় থাকে, দেখছেন না আপনার এটা আছে নিলা, বড় পরিবার বাঙ্গে না কেনে, সকলে মিললে এখানো খাইন এর লাগি। আপনি বিয়া শাদি করিছেন না আপনার, আলাদা খাইরা, হেইন আলাদা, হেইন আলাদাও শেষ। বুঝবা কতদিন ভরেও ফ্যামিলি ভাঙ্গি যাব, ই সংসার শেষ, এক থাকতো না। আর হাদিস শরীফ আইছে, আপনি যখন খাবার খাইবা পরিবার পরিজন লইয়া খাইতা একত্রে, তো খানিত বরকত হয় এবং মহব্বত অটুট থাকে। সুবহানাল্লাহ। একত্রে খাইলে ফায়দা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আমি নবীজির সাথে খাওয়াত বইছি, তো আমি দেখলাম নবীজি যেখানে খদু আছে, লাউ আছে, ও টুকরা অকল টুকাইয়া খাইরা। আমি বুঝলাম মনে করেন নবীজি খদুরে পছন্দ করেন। সেই দিন তাকে আমিও খদুরে পছন্দ করার লাগি গেলাম। সুবহানাল্লাহ। নবীজিরে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ তুহিব্বুল কারআ,
ইয়া রাসূলুল্লাহ আপনি কদুরে পছন্দ করেননি? নবীজি ফরমাইন আজাল হিয়া শাজারাতু আখি ইউনুস। নবীজি ফরমাইন হ্যাঁ আমি কদুরে পছন্দ করি, কারণ কদু হইল আমার বা ইউনুস আলাইহিস সালামের গাছ। হোক সুবহানাল্লাহ। কদু খার গাছ, ইউনুস আলাইহিস সালামের গাছ। ইউনুস আলাইহিস সালামের গাছ হইল কিলা? কদু। কদু হইল কিলা? কিচ্ছা শুনৌকা। ইউনুস আলাইহিস সালাম রে মাছে গিলি লিল, ইটা সকলের কিচ্ছা জানা আছে। মাছে গিলি লিছিল না নি? বড় মাছে, মাছে তান পেটর ভিতর থেকে বাহির করে দিল। তাহলে বাহির করে দিল কিলা? কোন কারণে? তারও কারণ আনছই কোরআন শরীফ। আল্লাহ ফরমাইন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আমার নবী ইউনুস আলাইহিস সালাম যদি মাছর পেটো আমি আল্লাহর তসবিহ বেশি বেশি করি না হরতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করি যদি না হরতা, তাহলে মাছর পেট টান লাগি কিয়ামত পর্যন্ত কবর হয়ে গেল নে। যখন তাই এই তসবিহটা বেশি বেশি করি ভরছইন আমি মাছর পেটটাকে টানলে নাজাত দান করে দিছি। আবার হলুকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইন এই দোয়াটা হইল আমার বা ইউনুস আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটা যদি আমার উম্মতে একবার পড়ে পড়ি আল্লাহর কাছে দোয়া করে, যে দোয়া করবো ও দোয়া আল্লাহ কবুল করে লিবা। বিপদ আপদও পড়লে ও দোয়াটা বেশি করে পড়তা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা বেশি করে পড়েন যান। আমরা তো দেলাই যে কন্ট্যাক্ট দেলাইলাম হাবিজ সাহেব ইমাম সাহেব তারা ভরবানে আপনার ভেটর বেদনা আপনি ভরতা না নি বেশি, তারার লগে আপনিও ভরন যান। বিপদ আপদ আইলে মা বোন রে খুঁয়া দিন যান, ওটা বেশি করে ভরতা আপনিও ভরন যান। পরিবারের সব রে খুঁজ যান ফলার লাগে, দেখবা আল্লাহ এর উসিলায় বিপদ দূর করে দিবা। বিশ্বাস হয়নি আপনারা? আমার নবীজি বিপদ আপদও পড়লে দোয়া করতা। হাদিস শরীফ আইছে, বুখারী শরীফ বাইরে করি দেখো কা। বিপদ পড়লে নবীজি পড়তা লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। হাদিস শরীফ আইছে নবীজি বেশি বেশি করে দোয়াটা পড়তা লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। নবীজি এই দোয়াটা বেশি করে পড়তা। আমরা বড় সাব টিবলা খুঁয়া দিছেন যে বেজুর সংখ্যক দুরূদ শরীফ পড়িয়া আপনি ও দোয়াটা বেশি করে পড়বা, শেষে আবার বেজুর সংখ্যক দুরূদ শরীফ পড়বা। আল্লাহ বিপদ আপদ থাকি দূর করি, আমরা বিপদ আপদ থাকি মুক্ত রাখবা। ফারন যদি ফলন যায় সেটা কয় দোয়ায় কার, বুখারী শরীফ আনছই। হাজিরিন একরাম, হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছর পেটও আসলা, তারপরে আল্লাহ তান্নে মাছর পেট থাকি নাজাত যখন দিলা তখন তান অবস্থা হইল আইনচইন ডানাবিহীন পাখির ছান আল্লাহ, যে পাখির ডানা নাই, ফলক নাই, তার ফলক ছাড়া মাছছে তান্ডে ঘেরাও করে নিল। ও মাছির আক্রমণ থাকি বাঁচার লাগি আল্লাহ কাণ্ড বিশিষ্ট একটা লাউ গাছ তৈরি করে দিলা, যে লাউ গাছের কাণ্ড নাই কিন্তু এটার কাণ্ড আছে। লাউ গাছখানে পয়দা করলা যে লাউ গাছরে মাছছে বড় সমীহ করে, লাউ গাছ থাকলে মাছি কম হয়, যার কারণে এই লাউ গাছ আল্লাহ পয়দা করে দিলা। আর ও লাউ গাছের নিচে ইউনুস আলাইহিস সালাম অবস্থান করতা। তো হাজিরিন একরাম, ও লাউ গাছ হইল ওখান থেকে লাউ গাছ, ও খদুর গাছ, ও খদুর গাছরে নবীজি বড় খদুরে বড় পছন্দ করতা। নবীজি ফরমায় এটা আমার ভাই ইউনুস আলাইহিস সালামের গাছ। তো সাহাবা একরাম হলে খদুরে পছন্দ করতা, সেনে নবীজি খদুরে বেশি পছন্দ করতা। হোক সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমরার মজহবর কয়েকজন ব্যারিস্টারের মাঝে একজন ব্যারিস্টার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র। এক জায়গার দাওয়াত খাইতা গেছে, দাওয়াত খাওয়া সুন্নত নাই নি মাতুকা আপনারা? খালি খাওয়াও সুন্নত নেই না খাওয়ানিও সুন্নত? আমরা তো খালি একটা জানি খালি খাওয়াইন যান না, খাওয়াইতা নাই খাওয়াইন যান, খালি খাওয়া সুন্নত নাই খাওয়ানিও সুন্নত। দাওয়াত খাওয়াত গেছইন তান লগে তান ছাত্র, তো মেজবানে কইসইন হুজুর এখন পয়লা কোন তরকারিটা দিতাম? পয়লা খদু দেলাই, খদু মানে লাও লাও, লাউ নামও খদু, খদু লাও।
কইছেন দিলাও খা আমার নবীজি খদুরে পছন্দ করতা এক ছাত্র উঠটা কইন হুজুর আমি খদুরে পছন্দ করি না হোক অন্য তরকারি দিতা তাই সাথে সাথে কইয়া উঠলা তুমি কাফির হয়ে গেছো তোমার লগে আর খাওয়া চলবে না তুমি যদি কলিমা পড়িয়া মুসলমান নাও আর তোমার লগে খাওয়া চলবে না কারণ তুমি নবীর সুন্নতরে অস্বীকার করেছ নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ খদু খাই নাই আপনার ফেট বালা নাই কোনো অসুবিধা নাই কইতে পারতাম আমি পছন্দ করি না কারণ আমার নবীজি এটারে পছন্দ করতা নবীজি যেটারে পছন্দ করতা আপনি ওটারে পছন্দ করতেই হবে এটারে যদি কই না আমি পছন্দ করি না তাহলে কিন্তু আপনার ইমান থাকতো না এই কলিমা পড়ছই থার ভরে তান্ডে লইয়া খাবার খাইছে এরা তো নবী প্রেমী সুবহানাল্লাহ কা হাজিরিনে کرام সাহাবায়ে کرام নবীজিরে মহব্বত করতে কিরকম বুখারী শরীফ আনছই যে নবীজি যখন অজু ফরমাইতা অজু করতা অজু করার পরে কিছু পানি তাকি দিত কারণ আমরা বাংলাদেশের লাগা নিলে আসিল না আরব দেশের অবস্থা আমরা তো ফুসকুনি পুকুর আছে পুকুরের মাঝে আমরা কত পানি দিয়ে অজু করি আর সেও তো এখন ট্যাপ টুপ আছে এখন অবস্থা ভালো হয়েছে মোটামুটি আমরা গরুর ভিতরেও অজু সারিলাই তারার তো আরব দেশও যারা আসেন তারা লুটার মাঝে পানি লইয়া তারা অজু করে কারণ পানি তারার সংকট কম হাদিস শরীফ আইছে নবীজি প্রত্যেকটা অঙ্গরে একবার করে দৌত করছেন আরেক রেওয়াত আইছে 2 বার করে দৌত করছেন আরেক রেওয়াত আইছে 3 বার করে দৌত করছেন তে অজুতে অঙ্গ দৌত করা 3 বার দৌত করা হইল সুন্নত হোকা 3 বার দৌত করা সুন্নত করি না নি আমরা 3 বার মুখ দই হাত দই 3 বার এখন আমি যদি একবার দইলাই হইতো নাইনি অজু হোকা হইতো নাইনি মাসলা হইব এটা কোন সময় যখন পানি কম থাকে তখন একবার দইলে হইব সুবহানাল্লাহ হোকা এখন পানি একটু বেশি আছে 2 বার পানি আরো বেশি আছে 3 বার মনে থাকবো না নি আমার কথা কান এমন এক জায়গাত গেছইন যে আপনি এখন পানির সংকট এমন এক জায়গাত গেছইন পানির সংকট তখন আপনি সামান্য পানি দিয়ে অজু করে লিতা হালকা করে করে সোয়াই করিতা অজু হয়ে যাব আপনার অজু হইব আপনার কম পানি হইলে অজু হইব একবার দইলে দেখুন যার মাসলা দৌড়াই না দেন আবার বলে ইটা কি জাত মশলা হ্যাঁ একবার দই লিলে বলে হয়ে যায় একবার দইলে হইতো না কেন নবীজি তো একবার দইছেন হাদিস শরীফ আছে কোন সময় দইছেন পানি যখন কম আছে পানি যখন কম থাকে তো লুটার যে পানিগুলা থাকতো অবশিষ্ট এই পানির থাকি মেশকে আম্বরের ডান বাড়াইতো সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ এই পানির থাকি মেশকে আম্বরের ডান বাইর হইত সাহাবায়ে কেরাম এই পানিগুলা নিয়ে বরকতান তারা মুখ তারার হাতও শরীরও মর্দন করতা হোক সুবহানাল্লাহ হ্যাঁ মুখও লাগাইতা হাতও লাগাইতা হ্যাঁ শরীরও লাগাইতা এর থাকিও মেশকে আম্বরের ডান বাড়াইতো সেও যদি ফাইতা না এই পানি আরক বাইরে আত্মা কি নেতানোর আতলা লাগাইতা সুবহানাল্লাহ হোক হ্যাঁ ফাইছন না যে আরো কোনো শরীরও আতাই না থানোর শরীরও লাগাইতা কি মহব্বত দেখো কা নবীজি তুতু মুবারক নিক্ষেপ পড়লে সাহাবায়ে কেরাম হাত লইয়া চেহারার মাঝে মালিশ করিতা সুবহানাল্লাহ হোকা নবীজির তুতু মুবারকটাও তারা মাটিত ফরতে দিতা না তুতু মুবারকটা কি মহব্বত দেখো কা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির জুব্বা মুবারক ছিল তৎকালীন সময়ে খেউর যদি ফেটো অসুখ বিসুখ হইতো তখন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চুল মুবারক জুব্বা মুবারক চুল মুবারক ছিল এই চুল মুবারকর ফানির মাঝে ভিজাইয়া রাখতা ও ফানিটা তারারে দিতা লুটাত করি নি আরো ফানির লগে মিশাইয়া তারা খাইলিলে ফেটোর অসুখ ভালো হয়ে যেত শুকর বেমার ভালো হয়ে যেত জুড়ে হোক সুবহানাল্লাহ বেমার ভালো হয়ে যেত এটা মহব্বত নাই নি মাতুক আপনার মহব্বতের নমুনা দেখো কা সাহাবায়ে কেরাম নবীজি কিরকম মহব্বত করতা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফির হলে শুলে ছড়াই লিছে শুলে একবারে ফাঁসি গোড়াল মানে রশি লাগাই খেজুরের গাছ তীরর লগে লকঠাই কয় রে খুবাইব তোমারে যদি এই মুহূর্তে সাইডা দিলাই আর তুমি তোমার পরিবার পরিজন লইয়া সুখে শান্তিতে থাকো
আর ও জায়গাত তোমার নবীরে আইনা জুলাইয়া দিলাই, এটা তুমি পছন্দ করো নি। খুবাইবে কইলা রে কাফির অকল বড় কথা কইলিছ, আমি খুবাইবের জীবনের বিনিময়ে আমার নবীজির শরীর মুবারকে একটা খাটা বিদ্ধ হোক এটাও পছন্দ করি না। সুবহানাল্লাহ। একটা কাটাও বিদ্ধ হোক এটাও পছন্দ করি না, এটা তো বড় কথা কইলিছ তুমি। এরা তো সাহাবি যারা নবীজিরে দেখছইন ইমানের সাথে, এরা সাহাবি যারা নবীজিরে দেখছইন, এরা লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজিরে মহব্বত করতা, জানতা কি কম না বেশি? আরো যদি জানতা কি কম না বেশি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে দেখা গেছে কাফির হলে তীর বর্ষা বললম নিক্ষেপ কররা, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক দিয়ে সব ফিরাইছে। সুবহানাল্লাহ। বুক দিয়ে ফিরাইছেন, বুক দিয়ে ফিরাইছে। নবীজি ফরমাইন আউ যাবা তালহাতু, তালহারে আজকে যে নবীর মহব্বত তুমি প্রদর্শন করছো, এই নবীর মহব্বতে তোমার লাগি আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দিলাইছেন। নবীজিরে কিরকম মহব্বত করতা সাহাবায়ে কেরাম। হাজিরিন ইকরাম, ওয়াইসাল করণী রহমতুল্লাহ আলাইহি উহুদের যুদ্ধে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, খবর পাইছেন? একটা একটা করে সব দাঁত ফেলাইছে, শহীদ করে লিছে। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে, মহব্বত শিক্ষণীয় জিনিস। আমরা ছাত্র ভাই সকল যারা আসুন খেয়াল করি শুনেন যান, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাঝে আসি, এই আকীদাটা ভ্রান্ত আকীদা নাই, সঠিক আকীদা। সুবহানাল্লাহ হোক, সঠিক আকীদা। হাজিরিন ইকরাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা মহব্বত করি। এক নম্বর, মহব্বত করলে নবীর হক যে আমরা সাইটটা একটা হক আদায়, তে মহব্বত করলে আমরা মহব্বত করার লাহান করতাম। ওই সারাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নতর রঙে রঙিন হইতে হইব, ঠিক না নি হোক? নবীরে মহব্বত করার তো আমরা প্রমাণ দিতাম। ওই তো সাহাবায়ে কেরাম নবীজিরে যে মহব্বত করতা তার প্রমাণ তারা দিছইনি না দিছইনি? জবাব দোকা দিছইনি? দিছই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানটাকে বেশি মহব্বত করতা। হাজিরিন ইকরাম, আমি আর একটু আগুয়াই। 2 নম্বর হক হইল কাসরাতুস সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, এটা নবীর উপরে মহব্বত। নবীর উপরে মহব্বত করি তার প্রমাণ। সুবহানাল্লাহ। নবীর হক আমরার উপরে, আমরা নবীর দুরূদ শরীফ পড়তাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম, কম না বেশি? বেশি করে পড়তাম। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি নামাজ পড়ুকা, নামাজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, কারণ নামাজের যে সুন্নত ওয়াজিব ফরজ অনেক কিছু আছে, আছে না নেখুকা? খুশু উজু আছে, যদি তার মাঝে ত্রুটি হয় নমাজের মাঝেও ত্রুটি হয়, সকলের নমাজ কিন্তু কবুল হয় না। আর অনেকে নমাজ পড়েন ঠিক আছে, সব পাইতা নাই, নমাজ পড়িও আল্লাহর আজাবও মুফতালা হয়ে যাব। সেনে থান মন জায়গাত আসিল না, মানে খুশু কুজু তান আসিল না। নমাজ পড়তেন ঠিক আছে, কিন্তু দেখা যায় অজু ঠিক হয়েছে না, আছে না নিলাম? নমাজ পড়তেন ঠিক আছে, কেরাত শুদ্ধ নাই, নমাজ হইব নি হোকা? রুকু সিজদা ঠিক নাই, নমাজ হইতো না। তাইলে নমাজ পড়তে হইলে এই নমাজের মাঝে যত শর্ত ছাড়াই তকল আছে, আরকান আহকাম আছে, সবগুলা সহ আমরা নমাজ পড়তাম। এই দিল লাগাইয়া নমাজ পড়তাম। তে নমাজ কবুল হওয়ার মাঝেও সন্দেহ আছে, রোজা কবুল হওয়ার মাঝেও মাত্তা নাই না ওনারা? সন্দেহ আসেনি না নাই? যেমন রোজা রাখছি ঠিক, কিন্তু রোজা রাখিয়া মিছা মাত নিলাম, রোজা রাখিয়া গিবত খাই নিলাম, সুগলগুড়ি করে নিলাম, রোজা রাখিয়া ভাষা কাম করলাম, রোজা রাখিয়া সিনেমা দেখলাম, রোজা রাখিয়া গান শুনলাম, চাই আমার রোজা কবুল হইলে হই থাকি। রোজা নষ্ট করিলাম না নি? মাথুকে আপনারা নষ্ট করে নিলাম। তাইলে খালি রোজা রাখলেও হইব নি? রোজা কবুল হওয়ার মাঝেও সন্দেহ আছে, নমাজ কবুল হওয়ার মাঝেও সন্দেহ আছে, হজ কবুল হওয়ার মাঝেও সন্দেহ আছে। হজ করতে ঠিক মতো আমি হজর কাজ করলাম না, চাইলে আমার হজ কবুল হইব নি হোকা? হালাল পয়সা দিয়ে হজ করলাম না, কবুল হইব নি? কুরবানি কবুল হওয়ার মাঝেও সন্দেহ আছে, যদি আল্লাহর বাস্তে কুরবানি দেই না, ফ্রিজও ঢুকাইবার লাগি করি, তাইলে তো ইয়ে অন্য গন্ডগুলো হয়ে গেল। মাতুকা আপনারা হাসেনি না নাই? অথবা ঘুষর পয়সা দিই
কুরবানি দিলাম, সুদর পয়সা দিয়ে দিলাম, হারাম পয়সা দিয়ে দিলাম, মানুষ দেখাইবার লাগি দিলাম, আমার নিয়ত নষ্ট হয়ে গেল, ঠিক কিনা না? সন্দেহ আছে। কিন্তু একমাত্র ইবাদত হইল দুরূদ শরীফ, যেটা কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। যেই সময় আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়িলি বা 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাযিল হইব, 10টা নেকি লেখা হইব আপনার আমলনামাত, 10টা মর্তবা আপনার বুলন্দ হয়ে যাব, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল দুরূদ শরীফ এমন এক ইবাদত যেটা কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ। মানুষে যখন দোয়া করে, দোয়াটা আসমান জমিনের মাঝখানে একটা পড়ে যায়। নবীজি ফরমাইন, উমর তোমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়া পর্যন্ত এই দোয়াটা আল্লাহর আসমানে গিয়া পুষতো না। তাইলে দোয়ার মাঝে দুরূদ শরীফ আসেনি না নাই? সকলে কইতে হইবা আসেনি? আছে। দোয়ার মাঝে দুরূদ শরীফ আছে, খালি দোয়া করলেও হইতো না, দোয়ারও সিস্টেম আছে। খের গেছি গিয়া কোনটা চাইতে হইলে লজ্জত লাগাইয়া চাওয়া লাগে, কিছু প্রশংসা তুষামুদি করা লাগেনি না লাগে না? লাগে। তা আল্লাহর কাছে চাইতে হইলে আমার নবীজিও শিক্ষাই দিছই যে পয়লা আল্লাহর প্রশংসা করো, তারপরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, এর পরে আল্লাহর কাছে চাও, যেটা চাইবা তা আল্লাহ দান করে দিবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, সিস্টেমেটিক, কত সুন্দর সিস্টেম। আল্লাহর প্রশংসা করতা, নবীর উপরে দুরূদ শরীফ পড়তা, মাঝে মাঝেও দুরূদ শরীফ পড়তা। এক সাহাবী কই নিয়ে আসলাম, আমি দোয়ার মাঝে কতখান অংশ দুরূদ শরীফর লাগি রাখতাম, চাইবা করে একবার নবীজি ফরমাইন, হ্যাঁ রাখতাই পারো, আরো বাড়াইলে আরো বালা হইলে তেইলে 3 ভাগের 1 ভাগ বলে হ্যাঁ, তারপরে ওইব, তবে আরো বাড়াইলে বালা হইলে অর্ধেক হইলে হ্যাঁ তাও ভালো অনেক হইলে আসলাম। তাইলে আমি সারাও খালি দোয়ার মাঝে খালি দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। খালি দুরূদ শরীফ পড়ব। তখন নবীজি ফরমায়, তাহলে তোমার আল্লাহ 2টা পুরস্কার দিবা। তুমি যদি দোয়ার মাঝে বেশি করে দুরূদ শরীফ পড়ো তাইলে আল্লাহ তোমার 2টা পুরস্কার দিবা। কয়টা খোকা? 2টা পুরস্কার দিবা। একটা পুরস্কার হইল তোমার সব গুনাহ মাফ হয়ে দিব, 2 নম্বর পুরস্কার হইল তোমার যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, সব দূর হয়ে দিব। খোকা সুবহানাল্লাহ। খালি আল্লাহর কাছে বেশ করি খালি চাইলাম, দুরূদ শরীফ একবারও পড়লাম না, খাম হইতো না। মনে থাকবো নি আমার কথা কান? দোয়া করতে সময় দুরূদ শরীফ আসেনি না নাই? সকলে দূরে কোক আসেনি না নাই? আছে। আমরা প্রত্যেক দিন দোয়া করিনি না করি না কোকা? দোয়ার মাঝে দুরূদ শরীফ পড়তাম নি না পড়তাম না? হ্যাঁ, নাইলে না করলে কিন্তু ঠগা খাইমু। বালা করি মনে রাখুন, না করলে কিন্তু ঠগা খাইমু। পয়লাও দুরূদ শরীফ পড়তাম, শেষেও দুরূদ শরীফ পড়তাম, মাঝখানেও দুরূদ শরীফ পড়তাম। শেষে দুরূদ শরীফ পড়লে কিতাবও আনছেন, এটা সিজিল, এটা কইলেছেন যে একবারে এটা জল লাগান মুসাজ্জাল হয়ে গেল, রেজিস্ট্রিকৃত হয়ে গেল, তার শিল মারা হয়ে গেল, তোমার দোয়া কবুল হয়ে গেছে। খোকা সুবহানাল্লাহ। এটা শিল মারা হয়ে যায়। শেষে যদি দুরূদ শরীফ পড়ি তো দোয়া করতে সময় দুরূদ শরীফে গুরুত্ব দেন যান। দুরূদ শরীফ আপনি কতবার পড়তা সীমা সংখ্যা নাই, যতবার পারই। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন সকালে 10 বার বিকালে 10 বারও যদি কেউ আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবীর শাফাত লাভে সে কিয়ামতের দিন ধন্য হইবে। সুবহানাল্লাহ। মাত্র 10 বার করি। কয়বার করি? মাত্র 10 বার। সকালে 10 বার, বিকালে 10 বার। পারবো না ইনশাল্লাহ? 100 বার যদি পড়ি, 100 বার পড়লে আল্লাহ 100টা হাজত পূরণ করে দিবা। দুনিয়ায় 30টা আর আখেরাত 70টা। দুনিয়ায় কতটা আর আখেরাতর? সুবহানাল্লাহ। জোরে কইতা না আপনারা? আমরা আখেরাতর দরকার, দুনিয়াটা কি আখেরাতর বেশি দরকার, ঠিক না রে হোক? কারণ মরার বাদে আমরা তাহু বেশি দিন কইতা ওতে তো শেষ হই, জীবন আর শেষ, ইটার শেষ নাই। দুনিয়ার জীবনের শেষ আছে, আখেরাতর জীবনের শেষ আছে নি খোকা? শেষ নাই। আমরা পীর মুর্শিদে কইয়া দিতা যে ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়িও, পারলে আরো বাড়াইয়া পড়িও। হইতা নি না? হইতা না খোকা? হইতা। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, বিশেষ করে জুমাবারে বেশি করে পড়িও। তোমরা সব দুরূদ শরীফ আমি নবীর সামনে পেশ করা হয়। খোকা সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আইছেন শুধু দুরূদ শরীফ না,
যে পড়লো দুরূদ শরীফ, যে নবীরে সালাম দিল, তার সালাম, তার সালাত নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই নয়, তার সারাটা বডি নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই নয়, তার নাম, তার বাপর নাম সহ পেশ করা হয়। হকাস মহাব আপনার চেহারাটা নবীর কাছে যায়নি না যায় না? বালা করি খোকা, একটা বুঝার জিনিস। আপনি অন্য দুরূদ শরীফ পড়রা, শরীফ কইস থাকি, চেহারাটা কিন্তু পাশের নবীজির গেছে গিয়া। সুবহানাল্লাহ। ভিডিও কলে কথা কইরা আপনার বাচ্চার লগে, আপনি শরীফগঞ্জ, আপনার বাচ্চা লন্ডন, সৌদি আরব দেখেনি না? দেখেন না? দেখেন। আমরাও যদি এইভাবে দুরূদ শরীফ পড়ি নবীজির শানে, তাইলে এই দুরূদ শরীফটাও নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই না, আমরা বডিটাও নবীর সামনে পেশ করা হয়। কবরও গেলে নবীজি আমরা চিনবো কিলা? এই তো চিনবো, নবী খবরও গেলে তো চিনি লিবা। সুবহানাল্লাহ হোগা। নবী তো আপনারে চিনই, আপনি নবীরে না চিনলে নবীজি তো আপনারে সত্যি চিনরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফ লেখছেন কিতাবও শক্তিশালী মাধ্যম নবীজির সাথে সম্পর্ক তৈরি করার। হোকা সুবহান। নবীজির সাথে যদি কেউ সম্পর্ক তৈরি করতে চায়, হটলাইন হয় এটারে তৈরি করতে চাই, দুরূদ শরীফ বেশি করে পড়কা, দুরূদ শরীফের সংখ্যা বাড়াইলকা, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেবের নাম শুনছেন আপনারা? ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় আলিম, তাইনও মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। এই ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেবরে একজনে প্রশ্ন করলো, ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব, আপনার নবীজির অত বেশি, নবীজির দিদার নসিব হইল আপনার অত বেশি কোন আমলের বদৌলতে? তাই নয়, বেশি করে দুরূদ শরীফ পড়ার বদৌলতে। হোকা সুবহানাল্লাহ। বেশি করে দুরূদ শরীফ পড়ার বদৌলতে 70 বারেরও বেশি, 75 বার তাই নবীজির দিদার তার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। 75। তার নাম হইল ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই। মনে রাখুন, যার নাম হান বরকতান হইয়া রাখি। তে দুরূদ শরীফ যদি বেশি বাড়াই, নবীর দিদার আমরা নসিব হইব। এই নবীজিরে আমরা দেখতাম, চাইনি না? চাই না? চাইনি, চাইনি, চাইনি হোগা। কারা কারা চাইনি? একটু আত্মীল্লা দেখা হোক। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজিরে দেখতো চায় না, ইলা কপাল ফুলা উম্মত খুব কম আছে। হাসা নাই নে হোগা? আমরা নবীজিরে দেখতাম, চাইনি না? চাই না? সকালে ঘুরে হোক আমিন। আল্লাহ তোমার নবীর দিদার আমরা নসিব করো, হোক আমিন। নবীজিরে আমরা দেখতাম, চাই। তো দেখতে হইলে আমল কি? আমল হইল দুরূদ শরীফ। আমল হইল দুরূদ শরীফ। আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমত, তান পীর মুর্শিদ হইলা শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই। শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই ফরমায়, কেউ যদি নবীজির দিদার লাভ করতে চায়, তাইলে জুমাবারে, কোনবারে? জুমাবারে, জুমার রাত্রিতে, আগে জুমার রাত্রিতে এশান নমাজর বাদে ফাঁক বিছনাত বইয়া কিবলামুখী হইয়া অজু সহকারে 70 বার যদি দুরুদে তুনাজ্জিনা শরীফ পড়িয়া ঘুমাই, তখন স্বপ্নে নবীজির দিদার তার নসিব হইছে। জুমার রাত্রে কয়বার? কোন রায় খোকা? জুমার রায়। কোন রায়? জুমার রাত্রে। মনে রাখুন যান, যদি কেউ নবীজির আশিক হইয়া থাকুন, নবীজিরে দেখতা চাই, তাইলে কিন্তু আপনি ও আমল শুরু করে দেওকা, ইনশাল্লাহ ফায়দা হইবা। হোকা ইনশাল্লাহ ফায়দা হইবা, ইনশাল্লাহ ফায়দা হইবা। 70 বার। কতবার? 70 বার। দুরুদে তুনাজ্জিনার এত ফজিলত। আমার এই দিন একজনে কইসইন যে তাইন কোনো মুশকিলে পড়লেও দুরুদে তুনাজ্জিনা যদি পড়িলেন, আল্লাহ মুশকিলতেই উদ্ধার করে দিলেন। গাড়ি ভাইরা না, আপনি রাইতে রোড হয়ে গেছে, ও দুরুদে তুনাজ্জিনা পড়িলেও দেখবা একটা গাড়ি একটা কইতে গিয়েছে, আপনি কইতে পারতেন। সুবহানাল্লাহ। আমি কয়েকদিন পরীক্ষা করে আসছি, রাত 3টা-4টার সময়। ওলা দেখি 3টার সময় একদিন আঁকতে গেছি সিলেট, ফরাত আঁকতে আসছি, এনজি একটা কইতে গিয়েছি। অনেক কয় না কয় যাইতো, গেলাম বলে আমার অন্য লইয়া যাও, ও যেবাই দি কই ওবাই লইয়া যায়, যেবাই কই ওবাই লইয়া যায়। কি খেলা আল্লাহ! দুরূদ শরীফের নাম হোক দুরুদে তুনাজ্জিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত। ফলন জানলাম বা দুরূদ শরীফ আছে, মুখস্থ করিলেন যান, সারা জীবন খাদো লাগবে, মনে রাখুন যান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতাম চাই,
আমরা দুরুদে তুনাজ্জিনা বা বিভিন্ন দুরুদ শরীফ বল আছে, এগুলো আমরা বেশি করে পড়তাম। আল্লাহ তৌফিক দিতা। ইমাম আবু জুরআহ, নাম হইল ইমাম আবু জুরআহ রহমতুল্লাহ আলাই। সারা পৃথিবীতে ৬০ জন সেরা মুহাদ্দিস আছে, হুফাজুদ্দুনিয়া, এরারে বলা হয় হাফিজুদ্দুনিয়া সারা পৃথিবীর মাঝে। সুবহানাল্লাহ হোগা ৬০ জন। একজন হইলা ইমাম আবু জুরআহ, আর ইমাম বুখারী সাহাবাকি, আর একজন ইমাম আবু জুরআহ, ৬০ জন। তো ইমাম আবু জুরআরে একজনের স্বপ্নে দেখলা যে তাই আসমানো ফিরিস্তা অগলর ইমামতি করবে। হোকা সুবহানাল্লাহ। আসমানো ফিরিস্তা অগলর ইমামতি করবে। তো তান্নে জিজ্ঞেস করা হইল যে আমি আপনারে আসমানো ফিরিস্তা অগলর ইমামতি করতে দেখলাম, ব্যাপার কিতা? ও তাইন কইন আমি আমার ও হাত দিয়া আমি আল্লাহ রসুলের হাদিস শরীফ লেখছি, আর প্রত্যেকটা হাদিস লেখার আগে ও যে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুরূদ শরীফ 1000 বার, 1000 হাদিস লেখছি, 1000 বার দুরূদ শরীফ লেখছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আমলের বদৌলতে আল্লাহ আমার এই মর্তবা দান করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নাই। নমাজও দুরূদ শরীফ আসেনি না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আসেনি? আছে। ইনো একটা মাসলা আনছেন। মাসলাটা হইলেই আপনারে যেমন 4 রাকাতি নামাজ, 2 রাকাত ফড়িয়া তাশাহুদ পড়া লাগে না নি? আত্তাহিয়াতু পড়া লাগে। বুলে খেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফড়িছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফড়িলিছেন মুহাম্মাদিন পর্যন্ত। যদি ফড়ি লাইন তাইলে সসেজদা লাগবো। হোকা কিতা লাগবো? একটা মাসলা কইলাই, শর্টকাট একটা মাসলা আছে। আইলা আইও না নি আমরা বুলে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়িও, সে আস্তাও পড়িলাই। ইমাম সাহর লোকে যদি পড়ই, হোকা খার লোকে ইমাম সাহর লোকে পড়লে আপনার সসেজদা নাই, বাসি গেছ না নি? না দেলাইতে হইয়ে দেন না দান। ইমাম সাহর লোকে যদি পড়িলাইন তাইলে লাগতো না। হোকা হোকা লাগতো না, লাগতো না। কিন্তু একলা যদি নমাজ পড়ইন, 4 রাকাতি নামাজ, আত্মায়াতু পড়ি আপনি উঠি দিতা। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত যদি পড়িলাই তাইলে আপনি সসেজদা দেওয়া লাগবে। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত থাকে, মুহাম্মদ হইছেন না, তাইলে সসেজদা লাগতো না। মনে থাকবো তো আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত কইছেন, মনে হয়ে গেছে আমার তো নমাজ হয়েছে আরো 2 রাকাত, তখন আপনি উঠি গেলেন। ইলা অনেকে বুলে অনেক সময় হয়ে যায়। 4 রাকাত সালাম ফিরাইয়াও অনেকে দেখা যায়, দেখুন তার ইমাম সাহেবের লোকে সালাম ফিরাই যায়। 4 রাকাতি নামাজও 3 রাকাত পড়ছেন বা 2 রাকাত পাইছেন, তাই রয়ে গেছে তো আরও নামাজ, এরপরেও সালাম ফিরাইলাই। ইলা আছে না নেখেও? সালাম যদি ফিরাইলাই, ইনো একটা মাসলা আনছেন যে আপনি কথাবার্তা যদি কন্যা হোকা কিতা কন্যা কথাবার্তা কন্যা, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফড়াত লাগন্যা, অথবা দোয়াত লাগন্যা, তাইলে দিও বাই দিও যদি সালাম ফিরাইলাই আর স্মরণ হয়ে যায়, সাথে সাথে উঠি যেত আপনি, সাথে সাথে উঠার নামাজ যদি পড়িলাইন, সসেজদা পড়ে দেন, তাইলে আপনার নামাজ হয়ে যাব। কিতো হয়ে যাব? হোকা নামাজ হয়ে যাব। এখন আরেকজনে ঠেলা মারি কই বা তোমার নমাজ হয়েছে, ও উঠে ঘোড়াত লাগি গেলা, ইর কেন সসেজদা দিলে হইতো না? আছে না নেই? বিষয় হইতো না, মনে রাখুন যান। তো নমাজও দুরূদ শরীফ আছে। নমাজও দুরূদ শরীফ যেটা আমরা পড়ি আত্তায়াতুর বাদে, এটা হইল সুন্নত। হোকা এটা কি? মনে রাখো সকলে হোকা, এটা কি? সুন্নত। তাইলে নমাজের মাঝে দুরূদ শরীফ আসেনি? আছে। হোকাতে আসেনি? দোয়াত আসেনি? আছে। তাইলে নবীর দুরূদ শরীফ ছাড়া কি আছে? হোকা চাই সবটাতে তো নবীর দুরূদ শরীফ আছে। আর আল্লাহ তো কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত সালাম প্রেরণ করো নবীর উপরে। তাইলে এই সালাত সালাম কিভাবে প্রেরণ করতাম, কিভাবে নবীর উপরে পাঠ করতাম, তাও হাদিস শরীফ আছে। সাহাবা একরাম প্রশ্ন হলে আসলাম কিভাবে আপনার উপরে আমরা সালাত পাঠ করতাম, কিভাবে আমরা সালাম দিতাম। নবীজি তখন এই দুরূদ শরীফ পড়ল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। এইভাবে পড়ো, এইভাবে পড়ো। এখানে কথা আনছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, ও দুরূদ শরীফ হউনি। আর নবীজি আর কোনো দুরূদ শরীফ কইয়া দিলা না। আমার কাছে এখন কিতাব আছে ফদলুস সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথেও আছে। এই কিতাবের মধ্যে আনছেন, আরবিতে লেখা সারা কিতাব, খুব মুফিদ কিতাব। এই কিতাবের মধ্যে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ছাড়াও আরও দুরূদ শরীফ কথা
এই কিতাবের মধ্যে আনছেন যে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা ছাড়া আরও দুরূদ শরীফ আছে। যেমন বর্তমান যুগে আহলে হাদিস যারা এরাও দুরূদ শরীফ দিয়েও তারা মনে করে দেও গুণও ঠিক, আর বাকিগুলা ঠিক নাই, তা বানাইছই। দুরূদ শরীফ যদি বানাইনো তাহলে ওটাও শরীয়ত সম্মত, আলহামদুলিল্লাহ হোক, এটাও গ্রান্টেড, এটাও কি দেখো গা গ্রান্টেড, এটাও ঠিক আছে। এখানে বানায়ও যদি দুরূদ শরীফ এটাও ঠিক আছে, কারণ নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম নে বাপ ভক্তি সহকারে বিভিন্ন ভাষা দিয়ে তারা বানাইছে, এটাও গ্রহণযোগ্য। তা আমি হিজ মাসলার দিকে যাইয়ার না, তো রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা ছাড়া আরও দুরূদ শরীফ আছে। সাহাবা একরামরে বর্ণনা দিছেন। এক সাহাবী ইয়ারত করেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা দুরূদ শরীফ বাতাই দেউকা যেটা পড়লে আমার গুনাহ মাফ হইত। কিতা মাফ হইতো? গুনাহ মাফ হইতো। নবীজি ফরমাইন সাহাবী তুমি জুমাবারে আসরের নামাজের বাদে ও দুরূদ শরীফটা পড়িও 80 বার, তোমার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। 80 বার পড়িও, 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হইব। সেই দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকান নাবিয়িল উম্মি, আর বর্ণাতাইন চইন ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পর্যন্ত। তো এই দুরূদ শরীফ নবীজি ফরমাইন হইল একবার, বলা তুমি যদি 80 বার পড়ো তোমার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আমার লোকে একবার পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকান নাবিয়িল উম্মি। তো সহজ আছে, দুরূদ শরীফটা পড়িলেন যান, আর ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পর্যন্ত। তো পড়লে 80 বছরের গুনাহ মাফ হইল। তাইলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ছাড়া আরও দুরূদ শরীফ আসেনি? হোক আছে, আরও আছে, আরও আছে। আমি চ্যাপ্টারও যাইয়ার না, ওখান বুঝাইতাম সাইয়ার যে দুরূদ শরীফ যেগুলো আমরা পড়ি এই দুরূদ শরীফের ফজিলত অত্যন্ত বেশি। এই দুরূদ শরীফ আমরা যত বেশি করি পড়ব লাভ হইল তখন। নবীজি ফরমাইন যে যারে যত বেশি মায়া করব তার আলোচনা তত বেশি করব। তা আমরা যদি নবীর উপরে বেশি করে দুরূদ শরীফ পড়ি, মাদারিজুন নবুওয়াত কিতাব আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী সাহেব আনছেন, বুঝা যাইব এই ব্যক্তি সত্যিকার অর্থে নবীর প্রেমিক আশিক। হোক সুবহান। আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়লে প্রমাণ আমরা নবীরে মহব্বত করি, আমরা নবীর আশিক। তাইলে নবীর আশিক উম্মত হইতাম আমরা, চাইনি না? চাই না? চাই, চাই। মিলাদ শরীফ যে হরি, মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আসেনি না? নাই, আছে, আছে, আছে। 2-4 বার 10 বার 20 বার ফড়ইন না নি? ফড়ইন না নি? আলিম সাহেব হলে মাতুকাতে ফড়ইন নি বা মুরব্বী সাহেব ফড়ইন 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 দুরূদ শরীফ পড়ইন যান। যে মজলিসও দুরূদ শরীফ পড়া হয় না এই মজলিসও বরকত নাই। হোক এই মজলিসও, এই বাচ্চা খেয়াল করো, এই মজলিসর বরকত নাই। আপনি দুরূদ শরীফ পড়েন না, বরকত নাই। নবীজি ফরমাইছেন সবচেয়ে বড় বখিল হইল আমার উম্মতর মাঝে ও উম্মত যে উম্মতর সামনে আমি নবীর নাম পেশ করা হয়, নবীর নাম আলোচনা করা হয়, উচ্চারণ করা হয়, আর সে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না, সে হইল আমার উম্মতর মাঝে সবচেয়ে বড় নিকৃষ্ট বখিল। হোকা নাউজুবিল্লাহ। কৃপণ, কৃপণ, বখিল। তাইলে আমরা বখিল হইতাম চাইনি? চাই না। দুরূদ শরীফ পড়বা তখন আর বখিল হইতা নাই, কৃপণ হইতা নাই। দুরূদ শরীফ পড়লে নবীর হক আমরার উপরে যেটা আছে ওটা আদায় হইব। হোক সুবহান। দুরূদ শরীফ কম হইতো না বেশি হইতো? হোকা আরো জোরে হোকা, কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। সেদিন নেঠো দিছে, নেঠো এক ছোট বাচ্চা, এই দূর মনে কর 7-8 বছরের বাচ্চা, প্রত্যেক দিন 5000 বার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। 5000 বার। গুমো, তার গুমোর অবস্থা তুল্লা ধরছে, গুমোর মাঝে ভরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এ গুমো, গুমো ভরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। গুমোর মাঝে ভরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। এ গুম ছবি বিদা দিছে। আশ্চর্য ইন্নাদান। ভারত উপমহাদেশ 17 বার আক্রমণ করছেন। সুলতান নাম হইল এই সবুকতগিনের ছেলে, নামটা আমার গজনির সুলতান মাহমুদ, গজনির সুলতান মাহমুদ, তার বাবার নাম সবুকতগিন। তাই প্রত্যেক দিন নবীজির উপরে 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়তা, রাজকার্য পরিচালনা করতা। সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ। রাজকার্য পরিচালনা করতা।
এর মাঝেও 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়তা। আসলা না ইলা দুনিয়া ইলা আলী মহল, হ্যাঁ, রাজার বেশি দরবেশ 1 লক্ষ বার। আর আমরা কয়বার পড়ি? হইম খাওয়ারি না ব্যস্ততায় তান থাকি ব্যস্ত হয়তো না সেই রকম মানুষ। 17 বার ভারতবর্ষ আক্রমণ করছেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ এই নবীর উপরে দুরূদ শরীফ পড়তা 1 লক্ষ বার। এক রাত্রে নবীর দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, ও সুলতান মাহমুদ, তুমি রাজকার্য পরিচালনা করো, আর 1 লক্ষ বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, তোমার তো বড় কষ্ট। আমি একটা দুরূদ শরীফ তোমারে শিখাই দিয়া যাই, আর ওটা পড়িলিও 1 লক্ষ বার দুরূদ শরীফের সব আল্লাহ তোমার আমলনামার দান করে দিবা। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের নাম হইল দুরুদে লাখি। হোকা দুরুদে লাখি। বিভিন্ন অজিবার কিতাবও আছে, বাইরে হইয়া ফড়ইন যান, ফায়দা ভাইবা ইনশাল্লাহ। বাপ বক্তি লইয়া ফড়ইন যান, বাপ বক্তি লইয়া ফড়ইন যান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদে এক ব্যক্তি স্বপ্নে দেখিয়া কই, নয় ইমাম শাফি যাব, তাই তো বড় আলিম আসলা। জিজ্ঞেস করা হইল, আল্লাহ আপনার সাথে কোন ধরনের ব্যবহার করছেন মরার পরে? ইমাম শাফি সাহেব ফরমাইন, আমি একটা দুরূদ শরীফ পড়তাম, এই দুরূদ শরীফের আমলের বদৌলতে আল্লাহ আমারে মাফ করে দিলাইছেন। ফোকাস বলে কোন দুরূদ শরীফ? বলে সেই দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ শরীফ ফায়দা আসেনি না নাই? হোকা আর হুজুরে হোকা আসেনি না নাই? তাফসিরের কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরি রহমতে লেখছেন যে কিয়ামতের দিন যখন বন্দার আমলনামা ওজন করা হইব, নেকি বদি ওজন করা হইব, সেদিন দেখা যাইব বন্দার নেকির পাল্লা হালকই গেছে, বদির পাল্লা বাড়ি বন্দা জাহান্নামী। সেই বিপদের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মাঝে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লার মাঝে রাখি দিবা, নেকির পাল্লা বাড়ি হয়ে যাব, আর সে জান্নাতি হয়ে যাব। তখন সেই ব্যক্তি কইব যে আপনি খেয়ে আমার এই বিপদ সাহায্য করলাম। তখন তাই কইবা, আমি হইলাম সেই নবী যার উপরে দুনিয়ায় থাকতে তুমি দুরূদ শরীফ পড়ছিলা। তুমি একদিন আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ছিলা, এটা আমানত হিসাবে আমার কাছে রাখছিলাম। আজকে এই বিপদও এই দুরূদ শরীফ আমি কাগজের টুকরার মধ্যে লেখিয়া তোমারে সাহায্য করছি। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে দুরূদ শরীফ পড়মু, এই দুরূদ শরীফ নবীর কাছে আমানত আসেনি না নাই? তাকমনি না থাকতো না? জোরে কইতে হইবা তাকমনি, আরো জোরে হোক তাকমনি, তাকব। এক সাহাবী প্রশ্ন করলা আল্লাহ রাসূল ইয়া সাল্লাম, আপনি কইলে আপনার উপরে আমরা দুরূদ শরীফ পড়তাম, আপনার কাছে দুরূদ শরীফ গিয়া ফসবো, তে আপনি তো মরার বাদে গিয়া মাটির লগে গিয়া মিশি যাবা, মাটির লগে আপনার বডিটা তো মাটির লগে গিয়া মিশি যাব। কাফির সকলের ধারণা আছিল যে মানুষ মরলে তো আর বডি ঠিক থাকে না, বডিতে মাটিতে খাইলা, তাইলে মরার বাদে আবার জিতই মকিলা। এটা হইল কাফির সকলের কথা। কার কথা হোকা? কাফির সকলের কথা। এরা মরার পরে যে আরব জগৎ আছে এটা বিশ্বাস হোকা করে না। আসিফ নে ওয়াইল এক কাফির, আজকে আমি পড়াইছি সূরা ইয়াসিনও আনছইনি ঘটনাটা আমার ছাত্রসকলরে, যে একটা পুরানা আড্ডি লইয়া গেছে নবীজির দরবারে। যখন মোহাম্মদ ও আড্ডি নিয়া ছাতু করে লিছে, বাঙ্গিয়া গুড়া গুড়া করিয়া করে এই আড্ডিটাও আল্লাহ জিতা করবানি। নবীজি ফরমায় নাম ওয়াইদ খেলুকার নার, খালি আড্ডিরে জিতা করতা নাই, তোরে শুদ্ধা জিতা কইরা আল্লাহ জাহান্নামে নেকিয়া ফরবা হোক নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করে না আমরা ইমানদার, এটা পরকাল বিশ্বাস করি। আর একটা জগৎ আছে, আসেনি না নাই হোকা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক মাটিতে খাইবনি না খাইতো না, ই একটা তো প্রশ্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে নবী রাসূল যারা আসেন এরা জিসিম মুবারক কবরের মাটিতে বক্ষণ করা হারাম কিয়ামত তক। হোকা সুবহানাল্লাহ। এরা জিসিম কবরের মাটিতে খাইতো না। সাহাবী যখন প্রশ্ন করল ইসলাম আপনি তো মাটির লোক গিয়ে মিশিয়ে দিবা, আমরা দুরূদ শরীফ আপনার কাছে কিভাবে পেশ করা হবে? নবীজি তখন ফরমাইলা, সাহাবীরে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক জমিনের জন্য নবী রাসূলদের জিসিম মুবারক বক্ষণ করা
হারাম করে দিয়েছেন। সুতরাং আমি নবীর জিসিম মোবারক কবর জগতে অক্ষত অবস্থায় থাকবো, তোমরা সালাত সালাম যদি আমার নবীর কাছে পেশ করো, এইগুলো আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আমার কাছে পৌঁছিয়ে দিবেন। সুবহান, পৌঁছাইয়া দিবা। এলাকি জুমাবার আইলে বেশি বেশি করি তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও। কোন বারে পড়তাম? একটু জোরে কইলে খুশি, আমার ওয়াজ শেষের দিকে। কোন বারে? জুমাবারে। জুমাবারে জুমাবারে বেশি করি দুরূদ শরীফ পড়তাম। কোন বারে বা? কমাইয়া না বেশি করি? বেশি করি। জুমাবারে দুরূদ শরীফ হইতো বেশি করি, জুমাবারে দুরূদ শরীফ হইতো বেশি করি। আর অন্যবারে যদি কমও করেন, জুমাবারে বেশি হইতো, কারণ নবীর সামনে জুমার বারে দুরূদ শরীফ পেশ করা হয় নবীর সামনে। অথচ জুমাবারে দেখা যায় আমরা সকল খেলাধুলার অনুষ্ঠান, সকল খাম খাজ, সকল তার হিসাব রাখি দেই। দুরূদ শরীফ পড়তাম কোনবেলা, ঠিক কিনা না? জুমাবারে দুরূদ শরীফ রাত্রেও পড়তাম, দিনেও পড়তাম, হোক রাত্রেও পড়তাম, দিনেও পড়তাম, বেশি করে পড়তাম। যদি আল্লাহ তৌফিক দেন, পড়তে রাজি আছেন নি আপনারা? অনেক ডেইলি কয়বার পড়বা দেখি চাই, হৌকা চাই দেখি এখন হইতই বা আজকে 10 বার করি না 100 বার করি না 200 বার করি? আমরা প্রিয় মসজিদে কইছেন 200 বার করি, তে আপনি হৌকা কয়বার? কমপক্ষে হৌকা কমপক্ষে 200 বার, আর পারলে আরো বাড়াইয়া পড়বা। রাজি নি আপনারা? খারা খারা রাজি একটু আত্মীয় দেখাই তৈব। নারে তাকবীর, নারে রিসালাত।